আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বনরুটির রেসিপি। বনরুটি তৈরি করতে যা লাগছে, আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আইসক্রিমের কাপের 2 কাপ নিয়েছি। আর লাগছে ডিম, ইস্ট, মিল্ক, আর লাগছে ঘি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। আমি দুধটা ভালো মতো গরম করে নিয়েছি কুসুম গরমে। এবার আমি ইস্ট পাউডার দিব 1 কাপ আটায় 1 চামচ ইস্ট পাউডার, আর 2 কাপ আটায় 2 চামচ ইস্ট পাউডার। এখানে ইস্টটা দিয়ে দিয়েছি। ইস্টটা অ্যাক্টিভ হচ্ছে। আপনার ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে ভাববেন ইস্টটা নষ্ট, মানে ইস্টটা মরে গেছে। ইস্ট পাউডারটা দেওয়ার পরে এটা শুধু গলতে থাকবেন। এ পর্যায়ে আমি এভাবে রেখে দেবো 30 মিনিট। দুধে ভেজানো ইস্টটা আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি, একটু মেখে রেখে দিয়েছি। 30 মিনিট রেখে দেওয়ার পর আমি ঘি দিব। আমার ব্যাটারটা অনেকটা নরম হয়েছে, ঘিটা একটু অল্প পরিমাণ দিই। আমি শুধু দুধটা ইউজ করেছি, আমি কোনো পানি ইউজ করি নাই। হাফ স্পুনেরও একটু কম লবণটা দিয়ে দিলাম। এবার একটুখানি চিনি দিব। আমি এখানটাতে চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। বেশি চিনি দিব না, তাহলে এটা পুড়ে যাবে। তারপর আমি ডিমের সাদা অংশ এটার মধ্যে মিক্সড করে নিব। অলরেডি আমার ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে আসছে। এখানে ডিমের সাদা অংশটা ইউজ করব, আর কুসুমটা রেখে দিব। এবার দেখবেন এটা পুরো সফট হয়ে গেছে, হাতের সাথে লাগছে না। আপনারা এটা রাত্রে করে রেখে দিবেন নর্মালে, দেন সকালে বানাবেন, তাহলে ইস্টটাও অ্যাক্টিভ থাকবে আর আপনার এটা মাখলে অনেকটা সফট হবে। এবার আমি বনগুলো চুলায় বসিয়ে দিব, লো মিডিয়াম আঁচে। চুলাটা আমি এরকম মাত্রায় রাখবো। যখন বনটা হতে থাকুক ততক্ষণে আমি জামরুলগুলো খেয়ে নিই। দেখুন আমার বনরুটিগুলো ফুলে গেছে। 30 মিনিটের আগেই আমি একবার দেখেছিলাম। এটার কালার আসার জন্য আমি একটু এটা ম্যাশ করে দিব। এখানে আমি বিস্কুটের ক্রিম নিয়েছি আর ডিমের কুসুমটা। আমি টিস্যু দিয়ে এটা দিচ্ছিলাম, কিন্তু আমার ঠিক লাগছিল না, এটা ইউজ করলাম। আমি আরও 5 মিনিট রেখে দিব। মাশাআল্লাহ আমার বনরুটিটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা সফট হয়েছে। দেখুন আর সাইডটা এরকম হয়েছে। আমি টিস্যু পেপারগুলো ছাড়িয়ে নিব। ওকে, আপনারাও আমার মতো করে বানাবেন, তাহলে এরকমটাই হবে। আপনারা একটু ক্রিম ছড়িয়ে দিতে পারেন, আমি ঠিক কালারটা দেখাতে পারছি না। ফ্রেশ ক্রিম দিয়ে এটা খাওয়া